হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি শেয়ার করব দেশি মজাদার ডালপুরি। সাধারণত বিকেলের নাস্তায় ডালপুরি খেতে ভালোই লাগে, আর বাচ্চাদেরও খুব পছন্দের স্ন্যাক্স এটা। তাই ভাবলাম আজকে বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। ডালপুরিটা ভীষণ মজাদার হয়েছে, ভিতরটা যেরকম নরম তুলতুলে এবং বাহিরটাও ভীষণ ক্রিস্পি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইকও দিবেন। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ডালপুরির ডোটা তৈরি করব। প্রথমে আমি 2 কাপ ময়দা একটা মিক্সিং বলে নিয়েছি। আপনারা চাইলে এই খামিরটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি 1 টেবিল চিনি ও পরিমাণ মতো লবণ, চাইলে চিনিটা বাদ দেওয়া যায়, তবে চিনিটা দিলে ভালো লাগে। তারপর দেব 2 টেবিল চামচ তেল। আপনারা চাইলে ঘি বা বাটার মেল্ট করে দিতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। তেল এবং ময়দা একসঙ্গে ভালোভাবে মেখে নেবেন, এতে করে ডালপুরির বাহিরের আবরণটা ক্রিস্পি এবং খাস্তা হবে। ভালোভাবে মেশানোর পর এটা ব্রেড ক্রাম্বের মতো হবে। ব্রেড ক্রাম্বের মতো যখন হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি, রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করতে হবে। অবশ্যই মিডিয়াম সফট খামির তৈরি করতে হবে। আমার খামিরটা দেখেন তৈরি হয়ে গেছে। দেখুন এইরকম মিডিয়াম একটা সফট খামির তৈরি করতে হবে, খুব বেশি যেন নরম না হয়। এরপর যেটা করতে হবে, একটু তেল দিয়ে উপরে মেখে নিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। এবার আমি তৈরি করে নিচ্ছি ডালপুরির পুর। আমি একটা প্যানে 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিব। তেলটা খুব বেশি নেবেন না। যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে একটা পেঁয়াজ কুচি ও 4 কোয়া রসুন কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ এবং রসুন যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো, লবণ একসাথে দিয়ে দিবেন। তবে আমি এই গুঁড়াগুলো দেব না, কারণ আমি ঝাল দিচ্ছি না, আমার বাচ্চাদের জন্য পুরিটা বানাচ্ছি। আমি শুধু পেঁয়াজ এবং রসুন আর কাঁচামরিচ, অল্প করে কাঁচামরিচ দিয়ে ভেজে নিব। যখন ব্রাউন কালার চলে আসবে তখন সরাসরি 1 কাপ ডাল সেদ্ধ দিয়ে দেব। ডালটাকে আমি শুধু লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের অনেকের কমপ্লেন থাকে যে পুরি বানাতে গেলে সেটা ফুটো হয়ে যায়, ভিতরে পুর বের হয়ে যায়, ভাজার সময় তেল নষ্ট হয়ে যায়। এর কারণ নরম ডালটা খামিরের ভিতর ঢুকিয়ে তারপর ভাজেন, বের হয়ে যায়। এটা একদমই ঠিক না। আপনি বেলতে গেলেও বের হয়ে যাবে, ভাজতে গেলে ফুটো হয়ে যাবে। মিডিয়াম হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করলে এই রকম শুকনো শুকনো একটা পুর হবে। আর দেখেন এরকম ঝরঝরা শুকনো শুকনো পুর দিয়ে পুরি বানালে পারফেক্ট একটা পুরি হয়, তখন আর ভিতর থেকে বের হয়ে যায় না। যখন এরকম শুকনো শুকনো পুর হবে তখনই উঠিয়ে নেবেন, আর ঠান্ডা হলে তারপর এটাকে ব্যবহার করবেন। গরম গরম না, এটা এখন এক সাইডে রেখে দেব। আর দেখেন আমার পুরটা কতটা ঝরঝরা হয়েছে। অন্যদিকে আমি যে একটা খামির তৈরি করে নিয়েছিলাম সেটাকে আবার একটু মথে নেব। এবার যে সাইজের পুরি বানাবো সেই সাইজের লিচি কেটে নিচ্ছি। আমি এতটুকু করে নিয়ে নিলাম। প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে এটাকে বেলতে হবে। খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এই রকম মোটা করে একটু জায়গা করে বেলতে হবে। এখন এক একটা লিচির মাঝখানে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। ডালের পুরটা অবশ্যই ঠান্ডা করে ঢোকাতে হবে, না হলে ময়দার খামিরটা একদম ভেজা ভেজা হয়ে যাবে। এখন চারপাশ থেকে একটু টেনে নিয়ে মুখটা সিল করে দিচ্ছি। চারপাশ থেকে নেওয়া হলে এইরকম ঘুরিয়ে পেঁচিয়ে বসিয়ে দিবেন, তাহলে আর কোনোভাবে বের হয়ে যাবে না। হাত দিয়ে একটু চেপে একটু আলতোভাবে বেলে নেবেন, খুব বেশি বেলবেন না, না হলে পুরোটা বের হয়ে যাবে। আমি আরও লেচি কেটে নিয়েছিলাম, সেগুলোকেও একে একে পুরিগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজার পালা।
চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি, ডুবো তেলে ভাজতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম লোতে। ডালপুরি ভাজার ক্ষেত্রে সময় দিতে হবে, তেলটা যেন অনেক বেশি গরম না হয়, চুলার আঁচও কম থাকতে হবে। একটা সময় দেখবেন পুরিগুলো ভেসে উঠছে। যখন আপনি পুরিগুলো চামচ দিয়ে ডেবে ডেবে দেবেন, এতে করে ফুলতে সাহায্য হয়। যখন পুরিগুলো সম্পূর্ণরূপে ফুলে যাবে, এগুলোকে উল্টে দিবেন। তখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। তারপর আপনার পছন্দ মতো কালার হলে উঠিয়ে নেবেন। খুব বেশি ভেজে ফেলবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন একই তেল দিয়ে বাকি পুরিগুলো ভেজে নিচ্ছি। এবার আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতি দেখাচ্ছি। প্রথমে একটা প্যান গরম করে নিচ্ছি, হালকা আছে, হালকা গরম, হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে এমন। এখন বেলে রাখা সেই পুরিগুলো দিয়ে দিচ্ছি। এক একটা পুরি জাস্ট আধা মিনিট করে এক একটা পাশ ভেজে নিতে হবে। হালকা আছে, দেখুন এরকম হালকা ভেজে নিয়েছে। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আপনারা ভাবতে পারেন এগুলো পরে ফুলবে কি না। দেখেন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আর এখন এগুলো একসঙ্গে একটা পলি ব্যাগে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন খেতে মন চাইবে তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন। এক একটা কালার কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো ডালপুরি। দেখুন এক একটা পুরি ফুলে বল হয়েছে। কোনো ডালপুরি ভিতর থেকে ফুটো হয়নি আর ভিতরে পুরো বের হয়নি। একদম পারফেক্ট হোটেলের মতো ডালপুরি বানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদেরও আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি কারোর মনে হয় আমার ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।